বরে যদি বলে যে তুমি ভালো খাচ্ছ, ভালো পরছো, ভালো মাখছো, সহ্য করা যায়। যদি অন্য কেউ বলে তো সেটা ঠিক আছে, মানা যায়, কিন্তু নিজের বরে যদি বলে এরকম, কি করব বলো? এতটা কষ্ট লাগে তখন, কিচ্ছু বলার নেই। হ্যালো ফ্রেন্ড, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো এই দেখো আমার হাতে একটা ব্যাগ রয়েছে, তো ব্যাগটা নিয়ে আমি যাচ্ছিলাম আজকে ভোরবেলা 5টার সময়, তারপরে যাইনি, রয়ে গেছি। তো ব্যাগটার মধ্যে কি কি আছে তোমরা একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার মুন্নি বেটার সোয়েটার, আরও আছে। আর এটা এটা হচ্ছে মুন্নি বেটার টুপি। এটা মুন্নি বেটার একটা পুরনো সোয়েটার, ও দাদার উঠলো বিপ্লবের। আর এটা একটা মুন্নি বেটার পুরনো সোয়েটার, কে দিয়েছিল ঠিক মনে নেই, ওর পিসি ঘর থেকে কেউ এনে দিয়েছিল, পুরনো বটলো। আর দুটো জামা আছে, বেশ এইগুলো নিয়ে যেতেছিলি। তো মুন্নি বেটারে সব কিছু নিয়েছিলি, আমার জন্য কিছু নিয়ে নেই। তো ফ্রেন্ড, কালকে না আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছি, তো দেখবে তোমরা। মানে ব্লগ ভিডিওটা সেরকম না, নর্মাল ছিল। তো খাওয়া দাওয়া রান্না বান্না আমি কি করছি না করছি সেরকমই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তারপরে লাস্টের দিকে মানে খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে একটা কথা বলেছি, দেখবে যদি না দেখো, যে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মুন্নির বাবা বাকি রয়েছে। তো মুন্নির বাবা সত্যি বাকি রয়েছিল খেতে, তাই আর কি কথাটা আমি তোমাকে বলেছিলাম। তো কথাটা আমি এই জন্যই বলেছিলাম যে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তাহলে মুন্নির বাবা বাকি রয়েছে, তো একটু পরে চলে আসবে মনে হয়, তবেই সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, এই আর কি। এই জন্যই আমি কথাটা তোমরাকে জানিয়েছিলাম যে মুন্নির বাবা বাকি রয়েছে খেতে, আমরা সবাই খেয়ে নিয়েছি। তো তারপরে যেটা হলো সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু আমি শেয়ার করব। তো চলো কন্টিনিউ থাকো, আর যদি পারো তো প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো মুন্নির বাবা বেরিয়েছিল সে সকালবেলা, মানে 9:30 9টা এরকম নাগাদ বেরিয়েছিল, তারপরে দুপুরবেলাও আসেনি খেতে। তো আমি দুপুরবেলা একবার ফোন করেছিলি, বললো যে কাটিনি আছি, আমাদের পাশে একটা বাজার আছে ওইখানে আছি বললো। তো ঠিক আছে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন দেখলাম, 1:45 বাজে তখন, কালকে দুপুরবেলা। দিয়ে তখন আরেকবার ফোন করেছি, বলছে মানে আমাদের গ্রামের পাশেই একটা গ্রাম আছে, তো গ্রামের নাম করলো, দিয়ে ফোনটা কেটে দিল, বললো ওইখানে আছি। তো ঠিক আছে, সেটাও গেল। তারপরে 3:30 4টার দিকে আরেকবার ফোন করি, তো ফোনটা রিসিভ করেনি, বেশ ফোন রিসিভ করলো না, কি করব, আমি ফোন রেখে দিলি। তারপরে সন্ধ্যা দেওয়ার পরে 6:30 না 6টা 6:30 এরকম সময়ে, আমার ঠিক খেয়াল নেই সময়টা। তো আরেকবার ফোন করি, তো আমার ভয়ও লাগছে, বারবার ফোন করছি, বারবার যদি ফোন করি তাও বিরক্ত হয়ে যায়, ঘরে এসে বকাবকি করে। দিয়ে আমি তাও ফোন করেছি আরেকবার, দিয়ে বলছি যে কোথায় এসো, বলছে কাটিনি আছি, মানে ওই যে সকালবেলা যে জায়গাতে ছিল ওই জায়গাতে আবারও আছে, জানি না ওইখানে ছিল কি অন্য জায়গাতে ছিল। তো যেটা বললো সেটাই আমি মেনে নিলাম, আচ্ছা ঠিক আছে। বললাম যে তুমি ঘর আসো, দুপুরে খাবার খেয়েছো? তখন বলছে যে না, আমি খাইনি দুপুরে খাবার, ঘরে গিয়ে খাবো। তো আমি বলছি যে ঘরে আজকে দুপুরবেলা ফেনে ভাতে হয়েছে, তো অন্য ভাত বানাবো, ওইটাই খাবে? তো বলছে না, ফেনে ভাতে আছে, তো ওইটা আমাকে গরম করে দেবে, আমি ওইটাই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি শীঘ্রই গিয়ে গরম করে দিয়েছি, যে দুপুরে খাবার খায়নি, তাহলে আসে পরে যদি খাবারটা খুঁজি, আমাকে গরম করে না থাকলে তো আমি সঙ্গে সঙ্গে দিতে পারবো না। দিয়ে ওই জন্য আমি আর কি ফোনটা রাখার পরে গরম করে নিয়েছি। তারপরে যেটা হলো, ওই যে 6টাতে না 6:30 ফোন করেছিলে, আমার ঠিক মনে নেই। দিয়ে বললো যে এখনই শীঘ্রই আসছি, আমি গিয়ে ভাত খাবো। আমি তো ভাত গরম করে দিলি, দিয়ে 9টা বেজে গেছে, 9টা না 8টা বেজে গেছে। তখন আমি 8টার সময় আরেকবার ফোন করেছি, আমি বলছি যে আসো, কি বলে যে তুমি তখনই আসবো বললো। আর মিথ্যা কথা একটা কিন্তু আমি বলেছি যে আমার পেটে ব্যথা করছে, একটা ওষুধ এনে দাও। আমি এই জন্য কথাটা বলেছি যে যদি তাড়াতাড়ি আসে। তো সেই কখন সকালে গেছে, সারাদিন ঘরে নেই, আমারও কেমন কেমন মনে হতেছিল, যদি সারাটা দিন ঘরে না থাকে সত্যি আমার অনেক কিছু মনে হয়। তো সেগুলো আর বলছি না যে কি কি মনে হয়, তো আমার ভালো ভালো মনে হয় না, মানে অনেক কিছু উল্টাপাল্টা মনে হয়, তাই আর কি। আমি মিথ্যে কথা বললাম যে আমার পেটে অনেক ব্যথা করছে, একটা ওষুধ এনে দাও, তাও যদি বলি তাড়াতাড়ি আসে, কিন্তু আমার কথার কোনো দাম হলো না ওর কাছে। তারপরে 9:30
পর এসেছে, রাত্রি 9:30টার পরে। আমি উপর চলে এসেছি, শুয়ে দিয়েছি মেয়েকে নিয়ে, ঠান্ডা অনেক, বাইরে কোথায় দাঁড়িয়ে থাকবো। তারপরে এসেছে 9:30টার সময়, আমি জিজ্ঞেস করলাম খাবে, তখন বলছে হ্যাঁ খাবো। আমি 3টা রুটি এনে দিয়েছি, আলুর চোখা বনিয়েছিল কালকে রাত্রিবেলা। আমাদের তো এখন পালন চলছে, সেরকম কোনো সবজি ঘরে হয় না এখন, তেল মশলা ছাড়া মানে রান্না করা সেরকম সবজি করি না এখন, ওই আলু বিলাতি আলু পোস্ত এসবই হয়। দিয়ে আর কালকে রাত্রিবেলা আলুর চোখা করেছিল, দিয়ে 3টা রুটি আর আলুর চোখা এনে দিয়েছি। ও খেয়েছে, একটা রুটি খেয়েছে, 2টা রুটি এখনো রাখা আছে, দেখবে এইখানেই রাখা আছে। 3টা রুটি দিয়েছিলে, 2টো রাখাই আছে, আলুটা তো সবটাই আছে। তারপরে ওকে আমি কিছু জিজ্ঞেস করিনি যে কেন তুমি 2টো রুটি রেখে দিলে, একটা খেলে, দিনের বেলা বললে যে কিছু খাইনি, কিংবা কোথায় গেছিলে, এখন কেন আলে, এসব আমি কিছু জিজ্ঞাসা করিনি। আমি জানি তখন যদি জিজ্ঞাসা করি তো আমার মার আছে কপালে, তো তাই আর কি আমি জিজ্ঞাসা করিনি। এরকম আমার সাথে অনেকবারই হয়েছে, ও যদি কোথাও গেছে অনেক মানে সারাদিন থেকে পরে রাত্রিবেলা এসেছে, কিংবা রাত্রিবেলাও আসেনি, সকালবেলা এসেছে, তারপরে যদি আমি জিজ্ঞাসা করেছি যে তুমি কোথায় ছিলে বা কোথায় গেছিলে, তখন মার খেতে হয় আমাকে। তো সেই ভয়ে আর কি আমি কিছু জিজ্ঞাসা করিনি। যে এখন মানে বুঝতেই পারছো, ছেলেরা যদি ওরকম সারাটা দিন বাইরে থাকে বিনা মতলবে বিনা কাজে, তো কি কাজ ছিল? আমি তো জানি না যে কিছু কাজ ছিল বলে। যদি কারো অন্য কাজে গেছিল তো সেটা তো বলতে হবে যে আমার কোনো কাজ ছিল, তো ছিলই না কোনো কাজে, জানি না কোথায় গেছিলো। কাজ থাকলে তো বলে যেত যে আমার কোথায় কাজ আছে, আমি যাচ্ছি। তো নেশা টেশা করে এসেছিল না কি করে এসেছিল আমি সেটা বলতে পারবো না। তো আসে, নেশা করেও আসে প্রায় দিনে, ওই জন্য আর কি আমি ভয়ে বলিনি যে কোথায় গেছিলে কেন গেছিলে। এগুলো যদি জিজ্ঞাসা করি আসার পরে তখন আমাকে মারে, তো সেই ভয়ে আমি কিছু বলিনি। দিয়ে ও শুয়ে দিল, আমি শুয়ে দিলাম, ও ঘুমালো আমি ঘুমালি। তারপরে ভোরবেলা ও উঠেছে, ও আগে উঠেছে 4:30 বাজে। তো উঠে দেখছি জল খাচ্ছে, দিয়ে আমার ঘুমটা ভেঙে গেছে। আমার কিন্তু ভালো করে চোখ ছাড়েনি তখন। তখন কিন্তু ওকে আমি জিজ্ঞাসা করেছি যে তুমি কালকে কোথায় গিয়েছিলে। দিয়ে ও যে বললো আমাকে, বলছে কেন যেখানে যে তোমার কি, দিয়ে গালটাই এক চড় দিল, ওই যে কথাটা বললাম ওই জন্যে। দেখো কালকে রাত্রিবেলা আমি ভাগ্যে বলিনি, না হলে বললামই তো যে আমার কপালে অনেক মাছ ছিল। আমি অনেক পরে কথাটা বলেছি। দেখো বউ বটি জিজ্ঞেস তো করবো, আমার কি জিজ্ঞেস করতে মন করে না, কোথায় যাই আমার খবর নিতে মন করে না, কিন্তু ও সেটা বুঝে না। চিন্তাও তো লাগে যে সেই সকালবেলা গেছে এখনো ঘর এলো না, অনেক কিছু মনে হয়। তো এরকম জিজ্ঞাসা করলে আমাকে মার খেতে হয়। কখনো কখনো মনে হয় যে একে কিছু জিজ্ঞাসা করবো না, যেখানে খুশি যাক, যেখানে যা খুশি করুক, কিন্তু না জিজ্ঞাসা করে আর না জেনে মানে থাকতেও পারি না, জিজ্ঞাসা করে ফেলি ভুলে ভালে। তারপরেই মার মার খেয়ে যায়, কি করব বলো, কপাল। বললাম এইটুকু জিজ্ঞাসা করলি তাতেই তুমি আমাকে মারছো। তারপরে আরো এনে কিছু কথা বলছে, তো সেগুলো আর বলছি না। দিয়ে আমি বলছি যে আমি চলে যাচ্ছি, মুন্নিকে নিয়ে চলে যাচ্ছি। দিয়ে ও আবার বলছে না যেও না, না যেও না, ঘরের সবাই জানবে, এরকম ব্যাপার। তো সত্যি কখনো মনটা হয়েছে জীবনটা রাখবো না, এরকম বর জুটেছে আমার কপালে যে আর কি বলবো। আজকেও কথা গেছে, আমি জানি না, কালকের ঘটনা আমি তোমরাকে বলে দিলাম। তো এখন তারপরের দিন, এখন 11টা মতন বাজে, দুপুরের জন্য রান্না শুরু করিনি, এখনও রান্না শুরু করব। সকালবেলা বেরিয়েছে, ঘরে নেই কিন্তু এখন। ওই যে তোমরাকে বললাম না যে একটা রুটি খেয়েছে, 2টো রুটি রাখাই ছিল। তারপরে ঘুম থেকে উঠে পরে ব্রাশ করেছে, বলছে আমার খুব খিদা লাগছে। তো আমাকে খাবারও খুঁজে নি, আর আমিও যে খাবার দেবো সে কথাটা বলারও সুযোগ পাইনি। খেয়ে নেবে, ও বললো খুব খিদা লাগছে, আমাদের পাশে একটা বাজার আছে তো ওইখানে খেতে যাব বললো, খিদে লেগেছে বলার পরেই। তো আমি আর কি করে বলবো যে চলো ঘরে খেয়ে না, ঘরে ওর খেতে ইচ্ছা করে না। এই যে এখন পালন চলছে, ভালো ভালো তরকারি হয় নাই। আর আমাদের কি যে খুশি মানে যেটাই হোক আমাদের খেয়ে দিলেই হলো, জীবন রক্ষা। আমি কোনোদিনও আজ পর্যন্ত বলিনি যে আমি আজ এই খাবো, আজ আমার এই খেতে ইচ্ছা করছে, আজ আমার এই পড়তে ইচ্ছা করছে, আজ আমি এই পড়বো। মেয়েদের তো অনেক কিছু লিয়ার থাকে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও বলিনি যে আজকে আমি এটা নিবই। যেগুলো দরকার সেগুলো না নিয়ে থাকা যায় না, মানে দরকার জিনিস কিছু কিছু থাকে যেগুলো নিতেই হবে, ওরকম জিনিসটা আমি নিই। কিন্তু তবু আমার বরের কাছে আমাকে অনেক কথা শুনতে হয়, বলে যে ভালো খাচ্ছ, ভালো পড়ছো, ভালো মাখছো। তো বলি কি ভালো মাখছি, কি ভালো পড়ছি আমি জানি না। আমি নিজে তো কোনোদিনও তোমাকে জেদ করিনি যে এটা নিবো ওটা নিবো, তুমি যা দিও আমি তাতেই খুশি থাকি। তো আমাকে কথা শুনতে হয়, তো এইরকম হচ্ছে আমার কপালটা, কি করব। মেয়েদের শ্বশুর বাড়িতে এসে রেহাই নেই। বরে যদি বলে যে তুমি ভালো খাচ্ছ, ভালো পড়ছো, ভালো মাখছো, সহ্য করা যায়। যদি অন্য কেউ বলে তো সেটা ঠিক আছে, মানা যায়, কিন্তু নিজের বরে যদি বলে এরকম, কি করব বলো। এতটা কষ্ট লাগে তখন, কিচ্ছু বলার নেই।
আমার বর কিন্তু এই কথাগুলো আমাকে প্রায় দিনেই বলে। তো আমি তখন বলি, যদি তোমাকে আবার আমি বলতি যে এটা আমি নিবো, এটা আমি খাবো, তাহলে তুমি আবার কি বলতে। তখন আর কিছু বললে চুপ করে থাকে, না হলে গাল যে কোনো একটা কিছু বলে দিবে কাজ চলে যাবে। তো ফ্রেন্ড ঠিক আছে, এখন দুপুরের জন্য রান্না শুরু করব। আর বেলা তো অনেকটাই হয়ে গেছে। আর প্লিজ একটু পারলে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো চলো টাটা, পরের দিন আবার দেখা হবে।